আল্লাহ মাটি থেকে আদম আলাইহিস সালামের দেহ গঠন করলেন। শুকনো মাটি থেকে আঠালো কাদা, কাদা থেকে আকৃতি, আকৃতিতে ফুঁকে দিলেন রুহু। এভাবেই প্রাণ পেল মানবজাতির প্রথম পিতা। তাকে দেয়া হলো জ্ঞান, বস্তু, প্রাণী ও বিশ্বের নাম শেখানো হলো। ফেরেশতাদের সামনে যখন আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিলেন, তখন স্পষ্ট হল মানুষ কেবল দেহ নয়, সে জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। ফেরেশতাদের সিজদার আদেশ হল, সবাই সিজদায় লুটিয়ে পড়ল। কেবল ইবলিস দাঁড়িয়ে রইল অহংকারে। আমি উত্তম, সে বলল, আমি তো আগুনের, আর সে মাটির। এমন উদ্ধত অহংকারে সে অভিশপ্ত হল, জান্নাত থেকে বিতাড়িত হল এবং ঘোষণা দিল, আমি মানুষের পথে শত্রু হয়ে দাঁড়াব, তাদের বাম দিক থেকে, ডান দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে আক্রমণ করব, তাদের অধিকাংশকে বিপদে ফেলব। আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করলেন। সেখানে ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ক্লান্তি নেই, কিন্তু নিঃসঙ্গতা তাকে ঘিরে ধরল। তখন আল্লাহ তার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। তারা একে অপরের সঙ্গী হলেন, জান্নাতের বাগানে সুখে জীবন কাটাতে লাগলেন। আল্লাহ বললেন, হে আদম, হে হাওয়া, তোমরা জান্নাতে স্বাধীনভাবে ভোগ করো, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, কিন্তু ওই একটি গাছের কাছে যেও না, না হলে হবে সর্বনাশ। ইবলিসের অন্তরে জ্বলছিল প্রতিশোধের আগুন। সে ভাবল, আমি যদি নষ্ট হয়ে যাই, মানুষকেও আমি শান্তিতে থাকতে দেব না। সে এলো কুমন্ত্রণা নিয়ে। সে মিষ্টি কথায় বলল, এই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না, তোমরা চিরজীবন পাবে, ফেরেশতার মতো মর্যাদা পাবে। মানুষের অন্তরে অমরত্বের লালসা প্রাচীন। আদম ও হাওয়া সেই প্রলোভনে দুর্বল হয়ে পড়লেন। তারা ভুলে গেলেন আল্লাহর সতর্কবাণী। তারা ছিঁড়ে নিলেন ফল আর খেলেন নিষিদ্ধ গাছের স্বাদ। এক নিমিষেই পোশাক সরে গেল শরীর থেকে। তারা লজ্জায় আতঙ্কিত হয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকলেন। তাদের হৃদয় কেঁপে উঠল। তারা বুঝলেন অবাধ্যতার ফল ভীষণ ভয়ঙ্কর। তাদের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। তারা কেঁদে উঠলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি তুমি ক্ষমা না করো, আমরা তো ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু শিক্ষা দিতে জান্নাত থেকে নামিয়ে দিলেন পৃথিবীতে। তোমরা এখানে থাকবে কিছু সময়। তোমাদের সন্তানেরা জন্ম নেবে, তারা আনন্দ, দুঃখ, সুখ, কষ্ট ভোগ করবে। পৃথিবী হবে তোমাদের পরীক্ষার স্থান। যে সফল হবে সে আবার ফিরবে জান্নাতে। এভাবেই শুরু হল মানব ইতিহাসের প্রথম অধ্যায়। গভীর শিক্ষা। ১. মানুষের দুর্বলতা। মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুল করার পর আল্লাহর দিকে ফিরে আসাই তাকে মর্যাদাবান করে। ২. শয়তানের প্রতারণা। সে মানুষের অন্তরের দুর্বলতাকে আঘাত করে। অমরত্ব, ক্ষমতা, গৌরব এসব স্বপ্ন দিয়েই সে মানুষকে ধোঁকা দেয়। ৩. অহংকার বনাম তওবা। ইবলিস ভুল করল, কিন্তু জিদ ধরল। আদম ভুল করলেন, কিন্তু কান্নায় ফিরে এলেন। এটাই পার্থক্য। একজন ধ্বংস হল, অন্যজন হল নবী। ৪. পৃথিবী হল পরীক্ষা ক্ষেত্র। এখানে আনন্দ আছে, দুঃখ আছে, লড়াই আছে, কিন্তু সবই ক্ষণস্থায়ী। মূল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের চিরস্থায়ী শান্তি। জান্নাতে আদম হাওয়ার কাহিনী আমাদের জন্য আয়না। প্রতিদিন আমরা নিষিদ্ধ গাছের সামনে দাঁড়াই। হারাম কামাই, নিষিদ্ধ সম্পর্ক, অহংকার, লোভ সবই সেই গাছের রূপ। শয়তান আজও ফিসফিস করে বলে, এটা করো, তাতেই তোমার সুখ। কিন্তু শিক্ষা হল, যদি আমরা আল্লাহর আদেশ মানি, আমরা নিরাপদ। আর যদি ভুল করি, তবে অনতপে কেঁদে আল্লাহর দিকে ফিরে আসি। কারণ মানুষের প্রকৃত মহত্ব ভুল না করার মধ্যে নয়, বরং ভুলের পর আল্লাহর দরজায় ফিরে আসার মধ্যে। স্মরণীয় বাণী।
পৃথিবী হলো পরীক্ষা, জান্নাত হলো পুরস্কার। যে শয়তানের ফাঁদ চিনতে শিখবে সেই একদিন ফিরবে আদম আলাইহিস সালামের প্রথম ঠিকানায়।